উন্নত চিকিৎসার জন্য রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। এয়ার অ্যাম্বুলেন্স সহ সব প্রস্তুতি সম্পন্ন, বিদায় জানাবেন নেতাকর্মীরা। তিব্বতে 7.1 মাত্রার ভূমিকম্পে 95 জনের মৃত্যু, কেঁপেছে বাংলাদেশ, ভারত, চীন ও ভুটানও। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য আজ রাতে যুক্তরাজ্য যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 8টায় গুলশানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে বের হবেন খালেদা জিয়া। রাত 10টায় রয়্যাল কাতার এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন তিনি। দর্শক, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসার সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। চলে যাচ্ছি তার কাছে। রেমান, বেগম খালেদা জিয়া লন্ডন যাওয়ার প্রস্তুতির সবশেষ কি খবর আছে আপনার কাছে, আর তার বাসভবনের এখনকার চিত্র সম্পর্কে আমাদের জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাত 8টায় তার বাসভবন থেকে বের হবেন। রাত 9টার মধ্যে বিমানবন্দরে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা, এবং রাত 10টায় তিনি কাতারের যে আমিরের পাঠানো যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডন যাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে নেতাকর্মী যারা রয়েছেন বিভিন্ন জায়গায়, তারা কিন্তু মূল সড়কে অর্থাৎ কাকলী থেকে শুরু করে এয়ারপোর্টের যে সড়ক, সেই সড়কের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে অবস্থান নিয়েছে। যদিও দলের পক্ষ থেকে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যাতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন না ঘটে, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে পথ চলতে পারে, সেজন্য কিন্তু নেতাকর্মীদের ফুটপাতে অবস্থানের কথা বলা হয়েছে। যদিও আবেগের যে বিষয়টি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিনের দাবি যেটি ছিল তার অসুস্থতা, সেই অসুস্থতার জন্য তিনি বিদেশে যাচ্ছেন, নেতাকর্মীদের কিন্তু আবেগ কিন্তু এখানে আটকে রাখার কোনো সুযোগ নেই। তারা কিন্তু দলে দলে বিভিন্ন ইউনিট থেকে, থানা থেকে, বিভিন্ন এলাকা থেকে তারা কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এরই মধ্যে মূল সড়ক যেটি রয়েছে সেই সড়কে কিন্তু অবস্থান নিয়েছে। আর চিকিৎসক দলের যারা সদস্য রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি কয়েকজনের সঙ্গে, তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছে এরই মধ্যে। বেগম খালেদা জিয়া ছাড়াও তার চিকিৎসা দলের যারা রয়েছে সদস্য চিকিৎসক, তারা যাবেন এবং তার ব্যক্তিগত সহকারীরা এই সফরে কিন্তু অংশ নিয়েছে। লন্ডন ক্লিনিকে তার চিকিৎসা হবে। ঢাকা থেকে রাত 10টায় বাংলাদেশ সময় এই বিমানটি ছাড়ার পর আগামীকাল বুধবার বাংলাদেশ সময় সকাল 10টায় লন্ডনে পৌঁছার কথা, এবং বাংলাদেশ সময় সেই সকাল 10টায় যখন লন্ডনে পৌঁছাবে এই বিমানটি, এয়ারপোর্ট থেকে তাকে ভিআইপি প্রোটোকল দিয়ে লন্ডন ক্লিনিকে সরাসরি নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার উন্নত চিকিৎসা হবার কথা রয়েছে। এই হচ্ছে বেগম জিয়ার যাত্রার সবশেষ অবস্থা। রেমান, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও জেল জীবন একই সূত্রে গাঁথা। 2018 সালের ফেব্রুয়ারিতে কারাবন্দী করা হয় তাকে। বিএসএবিবি হাসপাতালে গাড়ি থেকে নেমে হেঁটে ভিতরে প্রবেশ করলেও বের হন হুইল চেয়ারে। এর মধ্যে বিদেশে চিকিৎসার দাবি জানানো হলেও তৎকালীন সরকার সেই সুযোগ দেয়নি। উল্টো বয়সের দোহাই দিয়ে একরকম তাচ্ছিল্য করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর সম্পূর্ণ মুক্তি পান সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। 111 সরকারের দায়ের করা বিতর্কিত এক মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি সাজা দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। প্রথমে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে নিয়ে রাখা হয় বিএনপি চেয়ারপারসনকে। সেই বছরই অসুস্থ হয়ে পড়লে এপ্রিলে বেগম খালেদা জিয়াকে নেওয়া হয় রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে। সেদিন গাড়ি থেকে নেমে হাঁটতে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রীকে। আর এখন পর্যন্ত এটি ছিল বেগম খালেদা জিয়ার হেঁটে চলার শেষ দৃশ্য। এরপর ক্রমেই অসুস্থ হতে থাকেন বেগম খালেদা জিয়া। 2020 সালে করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিতে সরকারের নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়। 25 মার্চ বেগম জিয়াকে যখন হাসপাতাল থেকে বের করা হচ্ছিল তখন তিনি ছিলেন খুবই অসুস্থ, হাঁটা চলার মতো পরিস্থিতিও ছিল না তাঁর। হুইল চেয়ারে করে তোলা হয় গাড়িতে। সেই অবস্থায় নেতাকর্মী বেষ্টিত হয়ে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। এরপর থেকেই সরকারের শর্ত অনুযায়ী বাসায় থেকে দেশেই চিকিৎসা নিতে হয় সাবেক 3বারের প্রধানমন্ত্রীকে। এর মধ্যে পরিবার ও দলের পক্ষ থেকে বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানানো হলেও সরকার বারবার নাকচ করে দেয়। মানে একটা নাকি যায় তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না,
কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। কারণ রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে? এখন আমার বেলায় সেটা হচ্ছে যে রাখে আল্লাহ মারে কে। বাসায় থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। 2021 সালের এপ্রিলে করোনা আক্রান্ত হন বেগম জিয়া। সেই সাথে শরীরে বাসা বাঁধে আরও কিছু গুরুতর রোগ, দেখা দেয় নানা জটিলতা। চিকিৎসকরাও বারবার সুপারিশ করেন বেগম খালেদা জিয়াকে বিদেশে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাতে। প্রথম টেম্পোরারি পেসমেকার, পরবর্তীতে পার্মানেন্ট পেসমেকার লাগিয়ে আজকে এই মুহূর্তে উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। এর মধ্যে লন্ডনে অবস্থান করা ছেলে তারেক রহমান বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে মায়ের চিকিৎসা ও মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান। আকুল আবেদন জানাই আমার নিরপরাধ মায়ের মুক্তির সাহায্যে। জি, আমি সেই খালেদা জিয়ার কথা বলছি যে খালেদা জিয়া এই দেশের মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আর দেশেও দলীয়ভাবে বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে পালন করা হয় দেশব্যাপী নানা কর্মসূচি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে গণতন্ত্রের, তিনি হচ্ছেন একজন অতন্ত্র প্রহরী আপসীন নেত্রী, যিনি এখনো লড়াই করে চলেছেন। তার মুক্তি গণতন্ত্রের মুক্তি, তার মুক্তি রাষ্ট্রের মুক্তি, স্বাধীনতার মুক্তি। বন্ধু, টানা গত ৬-৭টি বছর বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়েই ছিল দেশের বড় রাজনৈতিক দল বিএনপির অন্যতম দুশ্চিন্তা। নানা আন্দোলন সংগ্রামেও নিশ্চিত করা যায়নি দলীয় প্রধানের বিদেশে চিকিৎসা। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর খালেদা জিয়ার বন্দি জীবনের অবসান হয়। এরপরই দল ও পরিবারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে পাঠানোর দিনক্ষণ চূড়ান্ত হয়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। তিব্বত আর নেপালের সীমান্ত এলাকায় ৭.১ মাত্রার ভূমিকম্পে অন্তত ৯৫ জনের মৃত্যু হয়েছে। এর প্রভাবে ভূমিকম্প অনুভূত হয়েছে চীন, নেপাল, বাংলাদেশ, ভারত ও ভুটানের বিভিন্ন অঞ্চলেও। সকাল ৭টা ৫ দিকে প্রায় ১ মিনিট ধরে ভূমিকম্প হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। উৎপত্তিস্থল ছিল নেপালের লবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর পূর্ব দিকে। চীনের ভূমিকম্প পরিমাপক সংস্থা আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাতসে। দুর্গম এলাকা হওয়ায় ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি আর প্রাণহানির খবরও পাওয়া গেছে। ভূমিকম্পের প্রভাবে প্রচণ্ড ঝাঁকুনিতে কেঁপে ওঠে নেপালের কাঠমান্ডু, পোখারা, ভারতের বিহার, আসাম, পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন অঞ্চল। 2015 সালে 7.8 মাত্রার ভূমিকম্পে নেপালে অন্তত 9,000 মানুষের মৃত্যু আর 22,000-এরও বেশি মানুষ আহত হয়েছিল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।